চিকেন বিরিয়ানি তো আমরা অনেক খেয়েছি। আজকে আমরা নতুন একটা বিরিয়ানি রান্না করব, রুই বিরিয়ানি। আমি এখানে কিছু পেঁয়াজ লবণ দিয়ে মেখে রাখলাম পেঁয়াজের পানিটা বের হয়ে যাওয়ার জন্য। কিছু মাছকে সাইজ করে কেটে নিয়েছি, রুই মাছ। লবণ, ভিনেগার এবং সয়া সস দিয়ে মেখে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ধুয়ে মশলা মাখিয়ে নেব। মাছগুলো আমি ক্লিন করে ধুয়ে হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে নেব। লবণ তো আমি আগেই দিয়েছি, লবণ আর দেব না। হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে ভেজে নিলে কালারটা অনেক সুন্দর আসবে। রুই মাছের বিরিয়ানিতে রান্না করার আগে প্রসেসগুলো করা অনেক জরুরি। ভিনেগার আর সয়া সস দিয়ে আগে মেখে রাখলে মাছের আষ্টে গন্ধ তো একদম চলে যায়। তখন মাছের গন্ধটা আর বিরিয়ানির মধ্যে ওভাবে লাগবে না, একটা সুন্দর গন্ধ আসবে। পেঁয়াজটা চিপে আমি লবণের পানিটা ফেলে দিয়ে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। লবণের পানিটা ফেলে দিলে পেঁয়াজ বেরেস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে আসলে আমি টমেটো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দিলাম। 2 চামচ হলুদ দিব, 1 চামচ লবণ দিব, 1.5 চামচ মরিচের গুঁড়া দেব, আদা রসুনের পেস্ট দেব, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কালারটা একটু সুন্দরভাবে আসলে তারপর আমি জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিলে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসবে। ইন্টারনেটে এই নতুন বিরিয়ানিটা, রুই মাছের বিরিয়ানিটা আমি ছাড়লাম নতুন। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট পড়ার জন্য আমি অপেক্ষায় থাকি, এবং আমি কমেন্টের উত্তর সাথে সাথেই দিই। আমি জিরার গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স, আপনারা যদি আমার কাছ থেকে অন্য কোনো রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই রেসিপিটা শেয়ার করব। কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু সুন্দর ফ্লেভার আসার জন্য। ভালো করে কষিয়ে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যেন মশলা এবং টক দইয়ের টেস্টটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। মাছগুলো উল্টে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, এপিঠ ওপিঠ সব দিকে যেন মশলাগুলো ভালো করে ঢোকে। এখানে আমি সরিষার পেস্ট, যেটা কাসুন্দি, সেটা দিয়েছি। একটু সরিষার পেস্ট দিয়ে দিলাম। সরিষার পেস্টটা মাছের সাথে ভালো করে মিশিয়ে দেব, যেন সরিষার একটা ভালো ঝাঁঝালো টেস্ট মাছের মধ্যে আসে। স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে তেল ভেসে উঠলে মাছটা আমি নামিয়ে নেব। একটা বাটিতে 3 কাপ চাল নিয়ে নিলাম। চালগুলো আমি ভালো করে ধুয়ে সাদা পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে তুলব।
সাদা পানি বের হলে আমি চালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখব। আধা ঘন্টা ভেজানোর পর আমি ঝাঁঝরিতে তুলে নেব। চালটা ধুয়ে সাদা পানি বের হয়ে গেছে। মাছগুলো আমার প্রায় হয়ে আসছে। এখন মাছগুলো একে একে আমি আরেকটা বাটিতে তুলে নেব। আর মাছের ওই ঝোলটাতেই আমি বিরিয়ানির প্রসেসটা করব। মাছগুলো তুলে নিলাম। এখন আমি চালগুলো দিয়ে দেব। চাল দিয়ে দুটো দারচিনি, দুটো এলাচ, 4টে লং, কিছু গোলমরিচ দিয়ে দেব। মশলাগুলো দিয়ে চালটাকে একটু ভেজে নেব। তারপর 1 চামচ আদা, 1 চামচ রসুনের পেস্ট দিয়ে দেব। কিছু কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচগুলো আমি ভেঙে দিয়েছি। বিরিয়ানির টেস্টটা ভালো আসার জন্য আমি পোলাওর মধ্যে মশলাগুলো আলাদা করে আবার দিয়েছি। 1 চামচ লবণ দিয়ে দেব, কারণ লবণ আমি মাছ ধোয়ার সময় দিয়েছি, আবার মাছে আমি লবণ রান্না করার সময় দিয়েছি। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে চালটা ভালো করে ভেজে নিচ্ছি। চালটা ভালো করে ভেজে নিলে আমার বিরিয়ানিটা ঝরঝরে হবে। এবং বিশ্বাস করবেন না, সত্যিই বিরিয়ানিটা অনেক ভালো হয়েছিল। আপনারাও এই রুই বিরিয়ানিটা একবার ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমি 3 কাপ চাল দিয়েছি, 6 কাপ পানি দিয়ে দিলাম। আমি গরম পানি দিয়েছি। পানি দিয়ে আমি বলক আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন বিরিয়ানিটার কালারটা কত সুন্দর এসেছে। 2টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা আমি পরে পানির মধ্যে দিয়েছি। একটু ফ্লেভার আসলে আমি তুলে ফেলে দেব। ঢাকনা দিয়ে দিলাম। আমি 20 মিনিট অপেক্ষা করব চালটা সেদ্ধ হওয়ার জন্য। চালটা সিদ্ধ হয়ে আসলে তখন আমি এটার সাথে রুই মাছগুলো একে একে মেশাবো। আমার বিরিয়ানিতে বলক চলে এসেছে। একটু নেড়ে চেড়ে দেব ভালো করে মশলাগুলো মিশে যাওয়ার জন্য। অপেক্ষা করছি চালটা সেদ্ধ হওয়ার জন্য। চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। ঢাকনা খুলে একটু নেড়ে দেব। দেখুন আমার বিরিয়ানির রাইসটা কত ঝরঝরে হয়েছে। এখন একে একে সমস্ত মাছগুলো, রুই মাছগুলো আমি দিয়ে দেব। রুই মাছগুলো এবং মশলাগুলো আমি রাইসের উপর বিছিয়ে দেব। কেওড়া জল দিয়ে দেব। ঘি দিয়ে দিব কিছুটা। আমার ঘিটা একদম জমেছিল, তাই পড়তে চাচ্ছিল না। ঘি দিয়ে দিব। বেরেস্তা ভাজা দিয়ে দেব। তারপর কিছু কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে সাজুগুজু করে আমি বিরিয়ানিটা আরও 15 মিনিটের জন্য ঢেকে দেব। এখন আমি 15 মিনিট অপেক্ষা করব বিরিয়ানিটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এবং মাছের টেস্টটা বিরিয়ানির মধ্যে পুরো ছড়িয়ে যাওয়ার জন্য। দেখুন আমার বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে।
রেডি টু সার্ভ। সরি, বিরিয়ানিটা আপনাদেরকে টেস্ট করে দেখাতে পারলাম না।